ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বন্দে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বন্দে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহর বন্দে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় বলে না জেনে বলে না জেনে আজ ফল খেয়েছি কাঙ্গারি বাগানে বলে না জেনে আজ ফল খেয়েছি কাঙ্গারি বাগানে আল্লাহর বন্দে আবু সালেহ মুসা যাই তাগার সন্ধানে ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর বন্দে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডালে ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খুঁজি তাগারে সেই গাছের মালিক আছে কোথায় খুঁজি তাগারে সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে সেই চাইতে ক্ষমা গেল তখন সেই মালিকের দ্বারে বলবি না হুকুমে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে বলবি না হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ দুই দিন হলো আছি ঘটায় আপনার ইন্তজারে আজ দাও গো ক্ষমা করে আমার ও গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব খোদার দরগায় ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেল ভেসে যায় আল্লাহর বন্দে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয় বিনা আদেশে সে নদী দিয়ে ভেসে যাওয়া একটা আপেল সে তুলে খেয়েছে খাবার পরে মনে পড়ে গেল হাই রে হাই আমি তো অন্যায় করেছি আমি তো পাপ করেছি আল্লাহর কোরআন বলছেন হাক্কুল্লাহি ওয়া হাক্কুল ইবাদ আল্লাহ বলছে আমার হক যদি কেউ ফাঁকি দেয় আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিই কিন্তু কোনো বান্দা যখন কোনো বান্দার হক ফাঁকি দেয় আল্লাহ বলছে যতক্ষণ সেই বান্দার কাছে ক্ষমা না চাই আমি আল্লাহ ক্ষমা করি না উনি বুঝতে পারলেন আমার অন্যায় হয়েছে কার কাছে যার গাছের ফল খেয়েছে তার কাছে উনি চলতে শুরু করলেন চলতে 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 5 করোড় দূরে গিয়ে দেখছেন নদীর উপরে একটা ডাল ঝুলে রয়েছে যেমন আপেল তুলে খেয়েছিলেন সেই একই রকম আপেল ঝুলছে উনি বাগানের ভিতরে প্রবেশ করলেন একজনকে জিজ্ঞাসা করেন আপনি কি বাগানের মালিক বললেন আমি তো মালিক নই কর্মচারী বলে মালিক কোথায় বলে জানি না বলে কখন আসবে বলে তাও জানি না উনি অপেক্ষা করলেন ইন্তজার করলেন একদিন নয় 2 দিন নয় 3 দিন পরে মালিক এলো মালিকের সঙ্গে বললেন হুজুর আমার নাম আবু সালেহ মুসা জঙ্গি আমার বাড়ি জিলান শহরে হুজুর নদী দিয়ে ভেসে যাওয়া একটা আপেল আমি তুলে খেয়েছিলাম যেমন আপেল খেয়েছিলাম সেই একই রকম আপেল আপনার গাছেও ঝুলছে নদীর উপরে হুজুর আপেলটা আপনার গাছের ছিল আপনি আমাকে ক্ষমা করে দেন বাগান মালিক বলছে কি সাংঘাতিক কত ছেলে পেড়ে খেয়ে নেয় আরে পড়ে পেয়ে খেয়েছে আবার এখানে ক্ষমা চাইতে 3 দিন বসে রয়েছে এ ছেলে তো যাই তাই ছেলে না এ নিশ্চয়ই আল্লাহর ওলি হবে তবে কেমন ওলি আর একটু বাজিয়ে দেখা যাক তখন বাগান মালিক ঘুরিয়ে কি প্রশ্ন করছে কবি লিখছে শুনুন ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে ইনি এক আল্লাহর বন্দে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানে মালিক ভাবে মনে নয় সাধারণ ছেলে ইনি এক আল্লাহর বন্দে তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোহরে বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোহরে এই আফেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে এই আফেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে তারি বলে সাজা
ভোলের সাজা মনে করে রাজি হয়ে যায় তারি ভোলের সাজা মনে করে রাজি হয়ে যায় আফেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায় ওই আফেল বাগানের গোলাম হয়ে জীবন কাটায় ওই দেখা যায় স্মৃতি বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহ বলে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয়। বাগান মালিক বলছে শোনো বাবা, হে বাবা তুমি আমার গাছের ফল খেয়েছো আমাকে না বলে ক্ষমা আমি করে দেবো, বাট ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। কি শর্ত? আমার বাগানে তোমার যে গোলামি করতে হবে বাবা, আমার যেদিন মনে হবে যে তোমাকে ক্ষমা করে দেবো সেদিনই আমি তোমাকে ক্ষমা করে দেব। কারণ তুমি আমার গাছের ফল খেয়েছো আমাকে না বলে আমি যতদিন তোমার প্রতি খুশি না হব ততদিন তোমার ক্ষমা করব না। আমার বাগানে তোমার গোলামি করতে হবে। উনি বললেন আমি রাজি আছি। গোলামি করতে শুরু করলেন। কোন লেখক বলেছেন 12 বছর গোলামি করেছেন, আবার কেউ লিখেছেন 3 বছর। 3 বছর গোলামি করলেন। 3 বছর পরে আবার মালিকের কাছে গেল, হুজুর আমি আবু সালেহ মুসা জাঙ্গি এসেছি হুজুর। আজ দেখতে দেখতে 3টি বছর পার হয়ে গেল, আমি আমার মাকে দেখি না, আমার মা আমাকে দেখে না হুজুর, আমার আব্বা নাই, আমার মাকে দেখতে বড় ইচ্ছা করছে হুজুর, আমাকে আমার বাকে বাড়ি যেতে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি বাড়ি ফিরে যাই, কারণ আমার মা আমার জন্য অপেক্ষা করছে। বাগান মালিক বলছে শোনো বাবা, তুমি আমার গাছের ফল খেয়েছো আমাকে না বলে আমি যদি ক্ষমা না করি কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে মাহশারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমার। আমি তোমার ক্ষমা যখন করে দেবো বলেছি ক্ষমা করে দেবো, বাট লাস্ট কন্ডিশন, একটা শেষ শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? বাগান মালিক কি কঠিন শর্ত দিচ্ছে, কবি লিখছে শুনুন। 3টি বছর পরে আবার গেল মালিকের দারে, 3টি বছর পরে আবার গেল মালিকের দারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘর ফিরে। 3টি বছর পরে আবার গেল মালিকের দারে, বলে দাও গো ক্ষমা করে আমার যাব ঘর ফিরে। এবার মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবার মালিক বলে ক্ষমা করে দেব তোমারে, এবার মালিক বলে ক্ষমা করে দেব তোমারে। আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে, আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে, সে মেয়ে কা না খোড়া সে মেয়ে কানা খোড়া বানুলো কালো কদাকার, সে মেয়ে কানা খোড়া বানুলো কালো কদাকার। যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে, যদি তাকে বিয়ে করো তুমি দেব ক্ষমা করে। ওই দেখা যায় স্মৃতি বয়ে যায় একে আফেলে ভেসে যায় আল্লাহ বলে আবু সালেহ মুসা সেই আফেল খেয়ে নেয়। হে বাবা, আমার একটা মেয়ে আছে যে মেয়েটা কানা খোড়া বোবানুলো কুৎসিত কালো কদাকার, তাকে যে তোমার বিয়ে করতে হবে বাবা। উনি বললেন আমি রাজি আছি, আপনি বিয়ের ব্যবস্থা করুন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি। বলে ছেলে আমার মেয়েকে যে বিয়ে করবে একবার দেখবে না চোখের দেখা? উনি বললেন হুজুর আপনার মেয়েকে দেখবো কেমন করে? কবুল বলার আগ পর্যন্ত আপনার মেয়ে আমার কাছে বেগানা নারী, আর বেগানা নারীর দিকে একবারের বেশি দুবার দেখলে জেনার গোনা হয়। হুজুর এখানে ক্ষমা চাইতে এসেছি, আমি আবার জেনার গোনা নিয়ে বাড়ি যাব না হুজুর, আমি এটা পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি বিয়ের দিন আমাকে ক্ষমা করে দেবেন, এই ওয়াদাটা আপনি করুন। উনি বললেন ঠিক আছে ক্ষমা করে দেব, ঠিক আছে ক্ষমা করে দেব। যেই কথা সেই কাজ, বিয়ে হয়ে গেল। এবার হবে সুন্নাতি রাত, বাসর রাত, একজন আর একজনকে দেখবে। কত আকর্ষণ, কত সুন্দর আকর্ষণ। আজ আমাদের ঘরে কি বেহায়াপনা উলঙ্গপনা ছাড়া আর কিছু নাই। তারা দেখাতে চাই না, আর আমাদের এরা দেখানোর। আজ বর্তমান সময়ে ছেলে দেখতে যায়, মেয়ে দেখতে যায়, যায় না? এই ইউটিউবার ভাইরা তোমরা যাওনি বেশ সময়? আরে বাবারে, গেছে মানে কি মেয়ে দেখতে যায়। এখন আমার ডিজিটাল মেয়ে দেখা উঠেছে, ডিজিটাল। বলে একবার বলে একটু চুড়িদার পরিয়েছো দিন, চুড়িদার পরে একবার দেখে, বলে একবার একটু নাইটি পরিয়ে এসো কিরম দেখায় দেখি, আবার নাইটি পরে দেখে, আবার একবার বলে একটু শাড়ি পরিয়ে এসো দেখি কিরম দেখায়। বলে না ও বাবা, এখনকার বিয়ের দিন তো আবার বাবা মেকআপ ছাড়া বেতে বসবে না।
বেদ দিয়ে বের আগের দিন দেখতে একরকম, ও আল্লাহ বেদ পরের দিন বলতে আল্লাহ এই বউ আমার তো এরই দেখিল। মানে এত পরিমাণে আটা ময়দা মেকি মোটা মোটা যেখানে তোবড়ানি ছিল ব্রণর দাগ টাক সব ঢেকে দিস, ঠিক কিনা? আরে ভাই শুধু তাই নয়, ডিজিটাল মেয়ে দেখা বলে একটু গরু মুন্ডুটা একবার দেখাও, ওখানে মেকআপ করার স্ক্রিনে দেখি নেবে। আবার একবার বলে চুলটা দেখি, বলে না যে দেখতে গেছে বর সে চুপ করিয়ে বসে রয়েছে, কি ভদ্রলোক, খুব মাথা নিচে করে বসে রয়েছে। আর ওর বন্ধু বান্ধব ওর বৌরি হোলসেলে দেখতে ভাই আসে না নেই, ওই রাম দেখা দেখতেছে। আবার কিছু কিছু ডিজিটাল শ্বশুর রয়েছে, বৌমা যে বৌমা হবে তার পাশে দাঁড়াইয়ে বলে একটা ছবি তুল দিন দেখি কিরম মানাচ্ছে দেখি, মানে সমুদ্রে যেন বে করবে, কি সাংঘাতিক। আর যে বে করবে সে চুপচাপ বসে রয়েছে। ওরে কব্বরে একবার যা মেয়ে দেখার স্বাদ মিটকে দেবে, ফাটা বাসনে ফেরেস্তারা রেডি হইনি শুধু শুধু পেট পে। তুমি বলো আরে মারিস কেন, কি হইছে আমার সঙ্গে বল। ফেরেস্তারা আমারে বল মান রব্বুকা মান দিনুকা, সব তো উত্তর মুখস্থ রই দেবো আমি। ফেরেস্তারা বলো চুপচাপ খেয়ে যা, শুধু ফ্রি ফায়ার হচ্ছে দেখি যা, মার 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 কব্বরে গে হবে। জন্মের মেয়ে দেখা স্বাদ মিটকে দেবে সেদিন, শুধু কব্বরে যাও। হ্যাঁ, এই জন্যে হাজরাতে আবু সালেহ মুসা জাঙ্গি মেয়ে দেখলেন না, এবার প্রথম দেখা হবে বিয়ে হয়ে গেল সুন্নাতি রাত বাসর রাত, একজন আরেকজনকে দেখবে। তিনি তানার শ্বশুর মশাই দেখিয়ে দিল এই ঘরে তোমার স্ত্রী আছে, যাও তোমার জন্য অপেক্ষা করছে। শ্বশুর মশাই দেখিয়ে দিল, উনি বাসর ঘরে ঢুকছেন। ঢোকার আগে তিনি কি করলেন কবি লিখছে শোনান। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, কানা ঘোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয়। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায়, কানা ঘোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলা গায়, বাসর ঘরে বউকে দেখে সে ঘর ছেড়ে পাগলা গায়। বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বহুত নয়, বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বহুত নয়। উনি জানে আমার বউ কানা, আমার বউ খোড়া, আমার বউ বোবা, বলতে পারে না শুনতে পারে না। তারপরেও দরজার সামনে দাঁড়িয়ে টোকা দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘর বালো আল্লাহর রহমত তোমার প্রতি বর্ষিত হোক। জানি উত্তর আসবে না, কিন্তু আল্লাহর কি কুদরতি কারিশমা দেখুন, ওনার সালাম দিতে যতটুকু দেরি উত্তর আসতে দেরি হলো না। নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার উনি ভাবলেন কি সাংঘাতিক, রং নাম্বারে আসেনি তো, এটাই আমার বউ তো, আমার বউ তো বলতে পারে না তো বললো, তাহলে কি আমার বউ নয় এটা? একটু এগিয়ে গেলেন, ঘরের ভিতরে দু কদম এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন ও মাই ওয়াইফ, ও মেরি পত্নী, আই ক্যান সি, আমি কি তোমাকে একবার দেখতে পারি? মেয়েটা খাট থেকে নামলেন, গুটি গুটি পায়ে আবু সালেহ মুসা জাঙ্গির সামনে দাঁড়িয়ে পায়ে হাত দিয়ে কদম মুছে করে বললেন আপনি আমার সেই স্বামী। আল্লাহ বলেছেন আল্লাহর পরে যদি কারো সেজদা করার কথা আল্লাহ বলতেন, স্ত্রীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো। আপনি তো আমার সেই স্বামী, আপনার কাছে আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আবরু সব কিছু কোরবান, নিশ্চয়ই আপনি আমাকে দেখতে পারেন। বলে যেই না নিজের ঘোমটা নিজে নিজে তুলেছে, হাজরাতে আবু সালেহ মুসা জাঙ্গি নিজের বউয়ের মুখ দেখে তিড়িং করে লাফ মেরে ঘর থেকে পালিয়ে চলে যায়। হাজরাতে আবু সালেহর শ্বশুর মশাই হাতটা ধরে বলে আবু সালেহ যাও কোথায়? বলে হুজুর আমার বউ কোথায়? বলে কেন বাবা? ঘরের ভিতরে যাকে দেখে এলে সেটা কি তোমার বউ নয়? বলে কেমন করে হয়? আপনি তো বলেছেন আপনার মেয়ে কানা, আপনার মেয়ে খোড়া, আপনার মেয়ে বোবা, আপনার মেয়ে নুলো, আপনার মেয়ে কুৎসিত কালো কদাকার। কিন্তু বিশ্বাস করুন ঘরের ভিতরে যাকে দেখে আসলাম এই মেয়ে কানাও নয়, খোড়াও নয়, বোবাও নয়, কুৎসিত কালো কদাকার নয়, পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর, পরীর মতো আফসারা এক যুবতী নারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এটাই তোমার বউ, এটাই আমার মেয়ে। যে ছেলে একটা আপেল খাওয়ার জন্য 12 বছর গোলামি করে, যে ছেলে ক্ষমা পাওয়ার জন্য কানাখোড়া বোবা মেয়ে বিয়ে করতে পারে, তার কপালে কখনো কানাখোড়া বউ জোটে বাবা? এই দুই দুই কত হয় রে বাপ? আরে বাবার 4 হয়, কিন্তু এখনকার ছেলেরা মেয়েরা মনে করে না দুই দুই মনে 5 হয়। কিছু কিছু ছেলে আছে যারা 5 জায়গায় 10 জায়গায় কট লাইন মেরে বেড়ায়, আছে না? আছে না? এরা আবার মনে মনে করে এখন করতিস তাই কি দেখিনি, যখন বে করবো দেখিনি টাটকা মেয়ে বে করবো।
সতী সাধবী মেয়ে বিয়ে করবো। আবার কিছু কিছু ছোটা ছোটা মেয়ে রয়েছে সারা দিন তারা হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে, অন্য পরপুরুষের সঙ্গে ভিডিও কলে চ্যাটিং করে, আবার বলে দেখিনি যে আমার যখন বিয়ে হবে আমার বর শুধু আমারই ভালোবাসবে। ওরে ঘোড়ার ডিম ভাসবে তোমারে। হ্যাঁ, তুমি সারা জায়গায় কটলাইন মারবা আর ভালো বর আশা করবা না রে বু। তুমি যদি 12 জায়গায় কটলাইন মারো, তোমার যে স্বামী হবে মিনিমাম 32 জায়গায়, ঠিক কিনা? তুমি তোমার যে স্বামী হবে, আল্লাহ রসুলের হাদিস, এটা তো আমার তোমার কথা নয়, আল্লাহ রসুল বলছেন যার যৌবনকাল যেমন ভাবে কাটাবে তার কপালে সেই রকম স্বামী স্ত্রীও জুটবে। ও ভাই, হাজরাতে আবু সালেহ শ্বশুর মশাই বলল, বাবা এই বিরাট আপেল বাগানের মালিকানা আমার মেয়ের, আর আমার মেয়ের মতো সুন্দরী তল্লাটে একটাও নাই। যাও বাবা, আজ থেকে তোমার হাতে তুলে দিলাম, সুখে সংসারে শান্তিতে সংসার করো। ও ভাই, ভালো কিছু পেতে গেলে কি করতে হবে আগে? এই কাজের এই গজলটার মূল কথা হলো, ভালো কিছু পেতে গেলে আগে নিজেকে ভালো হতে হবে, তারপর ভালোর আশা করতে হবে। ইনশাআল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ। তাই শেষ কথায় প্রিয় কবি কি লিখছে শোনান। আল্লাহর ভয়ে ভীত হয়ে রাজি হয়ে জাগায় কানা খোড়া বহবা মেয়েকে বিয়ে করে নেয়। বাসর ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পাগলা গায়। বাসর ঘরে বউকে দেখে সেই ঘর ছেড়ে পাগলা গায়। বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বহুত নয়। বলে এত অপরাধ সুন্দরী নারী আমার বহুত নয়। বলে সাইফুদ্দিন আমিনী বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী ও এমনি রমণী। বলে সাইফুদ্দিন আমিনী ও মা জননী ও এমনি রমণী। তবেই তোমাদের গর্বে ঘাবে আব্দুল কাদের জিলানী। তবেই তোমাদের গর্বে ঘাবে আব্দুল কাদের জিলানী। ওই দেখা যায় সতী বয়ে যায় একে আফেলে ভেসে যায়। আল্লাহ বলি আবু সালেহ মুসা সেই আপেল কে নেয়। ওই দেখা যায় সতী বয়ে যায় একে আপেল ভেসে যায়। আল্লাহ বলি আবু সালেহ মুসা সেই আপেল কে নেয়। শুনলেন?